পশুদের প্রতি প্রেম ভালোবাসা সবারই থাকে, সবারই এক একটা শখ থাকে। পশুর প্রতি কেউ ভালোবাসা থাকে, কারোর ভালোবাসা থাকে গাছের প্রতি, কারোর ভালোবাসা থাকে মানুষের প্রতি। তবে আমার ভালোবাসাটা জানি না, তবে মনে হয় পশুর প্রতি বেশি ভালোবাসা আমার। আজকে একটা গল্প বলবো। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বিড়াল ছিল, খুব কান্নাকাটি করতেছিল। ওই বিড়ালটাকে আমি বাড়িতে নিয়ে যাই। তো আমার আম্মু বিড়াল পছন্দ করে না, আমি আমার বিড়ালকে পুষি, তবুও পুষি। মা পছন্দ না করলেও আমার আব্বু খুব পছন্দ করতো। তো এই বিড়ালটা আস্তে আস্তে অনেক বড় হয়। আমি বিড়ালটার নাম রাখছিলাম দুষ্টু। খুব ভালোবাসতাম। আমাদের দুজনের অনেক স্মৃতি এখনও আছে, মনে পড়ে। এখনও খুব খারাপ লাগে বিড়ালটার জন্য। বিড়াল না, দুষ্টু। তো যাই হোক, দেখুন ওকে আমি হাতের ইশারায় শুধু ডাকছি, ও চলে আসছে। আর আমার দুষ্টুকে যখন আমি ডাকতাম ও চলে আসতো, দুষ্টু বললেই হইতো। তো যাই হোক, এই বিড়ালটা ছিল, আমি ওকে খুব আদর করতাম। আমি প্রতিদিন বিকালবেলা সাইকেল দিয়ে ওর সাথে ঘুরতাম, ও আমার সাথে ঘুরতো। আমি আসলে তার সাথে কাটানো মুহূর্তগুলা ভুলতে পারবো না, বা ভুলার মতোও না। তো যাই হোক, হঠাৎ একদিন দেখি আমার বিড়ালটা হারিয়ে গেছে। তো 3 দিন পর আমার বিড়ালটা আবার আসছে। আসার পরে আমি মহা খুশি। তবে সেই খুশিটা বেশি দিনের জন্য রইল না। কিছুদিন পরে আমার সেই বিড়ালটা হারিয়ে গেছে। আবারও পরে আমার একটা ফ্রেন্ড ওকে এনে দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি বিড়ালকে খুব আদর যত্ন করি, খুব ভালোবাসি। বিড়াল তো মাছ খাবে, এটাই স্বাভাবিক। কারোর বাড়ি থেকে যদি বিড়াল মাছ খেত, আমাদের বাড়িতে বিচার নিয়ে আসতো। আর মা এগুলা পছন্দ করতো না, তাই এই বিড়ালকে মানে খুব কথা শোনাতো আশেপাশের মানুষগুলো আমাকে, যে আমি বিড়াল পারি, আমার বিড়াল এরকম ওই রকম। এগুলো মা খুব অপছন্দ করতো। পুস্কু, এদিকে, এই যে পুস্কু, এই যে পুস্কু। তো যাই হোক, সেসব কথা। তো হঠাৎ করে দেখি আমার এই বিড়ালকে কে জানি মেরে ফেলছে। তো মারার পরে ওর মৃত্যুটা আমার হাতেই হয়েছে, আমার চোখের সামনেই হয়েছে। ওই ঘটনাটা আসলে মর্মান্তিক, খুব কষ্টের একটা বিষয় আমার জন্য। যাই হোক, অনেক কান্নাকাটি করছি। তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছি আর কোনো পশু পাখির প্রতি মায়া মমতা ভালোবাসা দেখাবো না। কারণ আমি যে জিনিসটাকে বেশি ভালোবাসি সেটাই কোনো না কোনো কারণে দূরে সরে যায়। তো যাই হোক, অবশেষে ক্লাস তখন হইল 2013 সালের ঘটনা। আর আজকে 2024 সাল। প্রায় 10-11 বছর পরে আমি 2024 সালেই কিনছি খরগোশের বাচ্চাটা। প্রায় 11-13-12 বছর পরে, 12 না 11 বছর পরে আমি এই বাচ্চাটা কিনি খরগোশের। তার প্রতি আমার একটা মায়া মমতা ভালোবাসা ছিল। তবে সেই মায়া মমতা ভালোবাসা বেশি দিন রইল না, মারা গেল। খরগোশ 3টা, একটাই আছে এখন। আমার ভালো লাগছে না, আমার দুষ্টুর কথা খুব মনে পড়ছে।